নিজেকে সরিয়ে নেওয়া মানে পরাজয় নয়, এটা এক ধরনের আত্মরক্ষা, আত্মসম্মানের ভাষাও বলতে পারেন। একটা সময় ছিল যখন মানুষকে ধরে রাখার জন্য প্রাণপণে লড়ে গেছে। মনে হতো যার সঙ্গে সম্পর্ক, বন্ধুত্ব, আত্মীয়তা বা ভালোবাসা, তাকে হারানোর মানে জীবনের এক টুকরো ভালোবাসাকে হারিয়ে ফেলা। তাই চুপ করে সব সহ্য করে যেতাম, গুরুত্ব না পেলেও পাশে থাকতাম, কখনো বুঝতে দিতাম না, না বোঝার ভান করতাম। ভাবতাম হয়তো একদিন সে ঠিকই বুঝবে আমার দেওয়া সময়, ভালোবাসা, আমার উপস্থিতির মূল্য। কিন্তু সময় আমাকে শিখিয়েছে, কেউ যদি তোমাকে সত্যি চায় তাহলে তোমাকে ধরে রাখার চেষ্টা সে করবেই। যেখানে তুমি অনুপস্থিত হলেও কারো কিচ্ছু যায় আসে না, সেখানে তোমার উপস্থিতিও আর কোনো অর্থ থাকে না। আমি আজকাল বুঝি চুপচাপ চলে আসাটাও এক ধরনের আত্মরক্ষা। সবসময় যে যুদ্ধ করেই টিকে থাকতে হয় তা কিন্তু না। অনেক সময় নিজেকে সরিয়ে নেওয়াটাও সবচেয়ে সাহসী সিদ্ধান্ত হয়ে দাঁড়ায়। কারণ গুরুত্ব চার মধ্যে কোনো ভুল তো নেই। ভুল হলো নিজেকে এমন জায়গায় ধরে রাখা যেখানে তোমাকে গুরুত্বই দেওয়া হয় না। অনেক সম্পর্কই আমরা শুধু অভ্যস্ত হয়ে পড়ি, তাদের সঙ্গে মনের বন্ধন নয়, শুধুমাত্র অভ্যাসের শিকল। তারা ভুলে যায় তুমি কতটা সময় দিয়েছো তাদের, কতবার নিজেকে পেছনে রেখে তাদের গুরুত্ব দিয়েছো, কতবার নিজেকে হারিয়ে তাদের জিতিয়ে দিয়েছো, কতবার তাদের সঙ্গে থেকেছো, তাদের গুরুত্ব না পেয়েও তাদের ভালোবেসে গেছো। আর তুমিও এক সময় ভুলে যাও তুমি নিজেও তোমার কাছে গুরুত্বপূর্ণ। আমি এখন জানেন আর কারো উদাসীনতায় কষ্ট পাই না, বরং নীরবে চুপচাপ সরে আসি। কারণ মুখ দেখিয়ে থাকাটা, ভালোবাসাহীন উপস্থিতি ধরে রাখাটা আমার আত্মসম্মানের বিরুদ্ধে কাজ করে। কেউ কেউ ভাবে চলে আসা মানে দুর্বলতা, কিন্তু তারা তো এটা বোঝে না এই চলে আসার পেছনে কত রাত, কত না ঘুমিয়ে থাকা, কত কান্না, কত যন্ত্রণা, কত নিজেকে প্রশ্ন করা, কত অশ্রু, কত অনুভূতির মৃত্যু লুকিয়ে আছে। এখন আমি যদি কাউকে ছেড়ে আসি, সেটা অপমান নয়, বরং নিজের প্রতি একটা গভীর ভালোবাসার বহিঃপ্রকাশ। আমি শিখেছি নিজেকে ভালোবাসলে, নিজের ভালোবাসতে শিখলে আর কেউ তোমাকে অবহেলা করতে পারবে না। কারণ তখন তুমি জানো কে তোমার জন্য আর কার জন্য তুমি অপশন। এই সরে আসা, এই চুপ করে চলে যাওয়া, এটা কোনো নাটক নয়, এটা অনেক দিনের অভিজ্ঞতার ফল। অনেক চোখের জল শুকিয়ে যাওয়ার পর এই পথটা তৈরি হয়েছে। এই একটা অদম্য শক্তি যেটা ভিতর থেকে তৈরি হয়েছে, যার নাম নিজেকে ভালোবাসা। আপনারা এই বিষয়টা কিভাবে দেখছেন অবশ্যই জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ সবাইকে।